নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। বন্ধুরা, আমি এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে এক সতীর একটা ছবি দেখাচ্ছি। সেই ছবিটা দেখো তোমরা, তারপরে আমার কথাগুলো তোমরা শুনবে। তো তোমরা দেখলে বন্ধুরা, কে এই সতী ছিল। হ্যাঁ, হাল্লাগাড়ি টাগলাশ্রী। তো বন্ধুরা, এইরকম যদি কেউ জামা কাপড় পরে, পোশাক পরে, এই হাল্লাগাড়ি তাকে নেংটি পুংটি বলে। তাহলে এবারে হাল্লাগাড়িকে কি বলা হবে তোমরা বলো? এই যদি পোশাকের পরা নিয়ে যদি তার এর মন্তব্য রাখতে পারে নিজের মতন করে, তারা হয়ে যায় 12 হাতারি, তারা হয়ে যায় নেংটি পুংটি, তারা হয়ে যায় বেশ্যা। তাহলে এ কি বলো তোমরা? হ্যাঁ, তার আগে একটা কথা বলি। আমি এই ভাষাগুলো, এই হাল্লাগাড়ির ভাষা বলছি। আমার কমেন্ট বক্সে এসে অনেকেই বলে, আপনি নিজের এটা কেন হারাচ্ছেন, বা নিজের যে শিক্ষায় বড় হয়েছেন সেইটা করছেন কেন, নিজের ইমেজটাকে নষ্ট করছেন কেন? আমি সেই দর্শক বন্ধুদেরকে বলছি, হ্যাঁ তোমরা ঠিকই বলো, খারাপ আমার লাগে না। তোমরা যখন এইভাবে বলো, ঠিকই কথাগুলো বলো, কিন্তু কি বলো তো, 2022 সাল থেকে এই হারামির বাচ্চাটাকে দেখে এসছি। অন্য বাড়ির বাবা মাকে হারামির বাচ্চা বলতে, বেজম্মা বলতে, জানোয়ারের বাচ্চা বলতে। তা কতদিন ধরে এইসব মানুষদের সাথে ভদ্রভাবে কথা বলবো বলুন তো? তা আমি যেসব ভাষাগুলো বলি, এগুলো আমার নিজের থেকে বলি না। এর কথাগুলো আমি এই ধরনের মানুষদেরকে বলতে আসি। যে বেজম্মা বলে তাকে আমি বেজম্মা বলি, যে হারামির বাচ্চা বলে তাকে আমি হারামির বাচ্চা বলি। আমার ভিডিওগুলো দেখবেন 2022 সাল থেকে, তাহলে বুঝবেন আমি নিজের থেকে একটাও কথা বলি না। আর অনেক ভদ্রভাবে বলা হয়েছে, অনেক এভাবে বলা হয়েছে, দুটো পয়সা ইনকাম করবে বলে নিজেরা এক মহিলা হয়ে অন্য মহিলাকে এইভাবে উলঙ্গ করতে পারে না। এই পৃথিবীতে, এই সমাজে অনেক কিছু কন্টেন্ট আছে, কিন্তু এরা একজনের পিছনে জোকের মতন করে লেগে থাকবে। কারণ তাকে নিয়ে বললে এইটা ইনকাম হবে, অন্য কিছু নিয়ে বললে তো তারা লোক শুনতে আসবে না। তো আমি জানি না এরা আদৌ মহিলা, ভদ্রবাড়ির মেয়ে তো না, ভদ্রবাড়ির বউও না। তা সেই দর্শকদেরকে বলছি, আমি একটাও কথা নিজের থেকে ইউজ করি না। এই ধরনের ক্রিয়েটাররা যেগুলো ভাষা বের করে, সেই ভাষাগুলোই আমি বলি। তা আমাকে বলতে দেখো, আমার মিনি এতক্ষণ আমার কাছে করছিল। তা আমাকে তোমরা যে কমেন্ট করো, কোনো লাভ নেই। এইগুলো একটু খুঁজবে, এইগুলোতে গিয়ে বলো প্লিজ। আমাকে যেইভাবে বলো, তার থেকে জঘন্যভাবে যদি আরও লিখতে পারো খুব ভালো হয়। আর কিছু নোংরা ভিউয়ার্সদের জন্য, অসভ্য টাইপের ভিউয়ার্সদের জন্য, কিছু, সবাই না, কিছু অসভ্য টাইপের ভিউয়ার্সদের জন্য এই ধরনের নোংরা ক্রিয়েটাররা বেড়ে উঠেছে। ভাবে কি না কি করছি, আসলে নিজেদের বংশ পরিচয় দিচ্ছে। নিজেদের বাবা মা বেজম্মা, নিজেদের বাবা মা হারামি, যার জন্যে অন্য বাড়ির মানুষদেরকে বলতে পারে। তো এবারে আমি মেন কথায় আসছি। তা আপনারা যে আমাকে লেখেন, আপনি লিখেছিলেন, নামটা আমি নিচ্ছি না, কিন্তু একটু এইগুলো একটু খুঁজে লিখবেন। হ্যাঁ, খুব উপকার হয়। ভিডিও করে না বলবেন কেন, আপনাদের চ্যানেল নেই। এগুলো অন্তত গিয়ে লিখবেন, আমাকে যেরকম লিখেছেন, যে কি বংশ পরিচয় দিচ্ছেন। হ্যাঁ, এরা দুটো পয়সার জন্যে মান সম্মান সব খেয়ে রেখেছে। তো এবারে আসি হাল্লাগাড়ির কাছে। কিরে হাল্লাগাড়ি, তুই এরকম কেউ যদি ড্রেস পরে তাদেরকে বলিস নেংটি পুংটি, তাহলে তোকে কি বলবো? উলঙ্গ। তোর বগল মগল সব দেখা যায়, তোর মাম তো পুরো এই ক্যামেরার সামনে পুরো ঢুকে আসছে। কোনো চরিত্রহীন পুরুষ দেখলে হাঁ করে গিলে নেবে। কিরে হাল্লাগাড়ি, লোকের বাবা মাকে বেজম্মা হারামির বাচ্চা বলতে ভালো লাগে, তাই তোর ভাষা তোকে বলছি। আমার যারা বন্ধুরা নতুন হোক পুরনো, প্লিজ আমাকে তোমরা ভুল বুঝবে না। 2022 সাল থেকে এই ধরনের অসভ্য মহিলাদেরকে ভদ্রভাবে বলে এসছি, কিন্তু শোনিনি। আর এই অসভ্য মহিলাটা যা যা নিজে বলে সেই কাজগুলো ওই করে। আমি বারবার বলেছি, যে যেরকম হয় তার মুখ দিয়ে সেই রকম বেরোয়। এবারে আবার হাল্লাগাড়ির কাছে আসি। ওই টাগলাশ্রী হাল্লাগাড়ি, পরের বাবা মাকে হারামির বাচ্চা, বেজমার বাচ্চা বলে এসিস। আমি অনেকবার বলেছি, এখনও বলছি, তুই হচ্ছে বেজমার বাচ্চা, তুই হচ্ছে হারামির বাচ্চা, তুই হারামির বাচ্চা। হারামির বাচ্চা তোকে বলছি, এই কথাটা আমি বারবার ইউজ করব এই হারামির বাচ্চার জন্য। হারামির বাচ্চা, তুই বলছিস এরকম ড্রেস পরলে নেংটি পুংটি হয়।
তুই তো তাহলে উলঙ্গ, তোর মামগুলো পুরো ক্যামেরার সামনে উঠে আসছে। বললাম না কোনো চরিত্রহীন পুরুষ দেখলে কামড়িয়ে নেবে, ওই বেজমার বাচ্চা। হ্যাঁ, তুই লোককে বলছিস, কোনো ভিউয়ার্স ওই দোগলা ঢলানির কাছে গিয়ে লিখেছে যে তুমি একটা সময় বলেছো বোতল, ওই ঢলানি বোতল বলে তো সুতোপাকে, তা বোতলকে বলেছো লজিক দিয়ে ও ভিডিও করে, আর এখন তাহলে তুমি উল্টো কথা বলছো কেন? আগে তোমার ভিডিও ভালো লাগতো, এখন ভালো লাগে না কেন? খারাপ কিছু বলেছে? হ্যাঁ, দর্শকরা আমাকেও তো অনেক কিছু লেখে। হ্যাঁ, যার যার যেটা দেখবে বলবে না? এই হারামির বাচ্চা, তোদের মতন করে বাংলা কমিউনিটিটা চালাতে চাইছিস? হ্যাঁ, আর কেউ কিছু বললে তোদের ফোসকা লেগে যাবে। এই বেজমার বাচ্চা, এই টাকলাসি হাল্লার গাড়ি। হ্যাঁ, লোককে বলছিস বাঁশ দিয়ে চেলা কাঠ দিয়ে মারলে শান্তি হয়। সবার আগে তো তোদের মতন ছেঁচড়িদের জুতো দিয়ে পিটিয়ে মুখের ছাল চামড়া তুলে দেওয়া উচিত, যেই মুখ দিয়ে মহিলাদেরকে রেপ করছিস নিজেরা এক মহিলা হয়ে। বুঝেছিস বেজম্মার হারামির বাচ্চা? ভেজলিন এদেরকে বলে বলে, হ্যাঁ ছোটো লোকের বাচ্চা তুমি কচি। হ্যাঁ, সুতপা বলেছে তার বরের কাজে জল গরম হয় না, তাই সে একটা ইনকাম করার রাস্তা খুঁজে নিয়েছে। তুইও তো তাই রে। তোর বর কেন তোকে খরচা দেয় না? কেন তোর বর তোকে লাত মারে দুবেলা? হ্যাঁ, তুই যদি কারোর ভয়েস শুনে দিনের পর দিন এরকম নোংরামি করতে পারিস, তাহলে তুই আগে বল তোর বর কেন তোর ছেলের বাচ্চার স্কুলের খরচা দেয় না, বল। হ্যাঁ, তুই বলছিস না স্বামী ছাড়া কিছু এ করা যায় না, তোর বর কেন তোর মুখে মুতে না, বল। কেন তোকে অন্য বাড়ির কাছ থেকে টাকা চাইতে হয়, কেন তোকে যেতে হয় বারে, তুই বল আগে। এই যে তোর ড্রেসটা দেখেছিস না, বারে যাওয়ার ড্রেস পরেই বসিস। তো বন্ধুরা, এ বারে অবধি যায়, জানো তোমরা, বারে যায়। তোমরা সাজগোজ দেখলে বুঝেছো। আমি বলেছিলাম না, যারা নোংরা, যারা অসতী, যারা 12 ভাতারি, তারাই এসে নিজেদেরকে সতী প্রমাণ করতে বসে, তারাই এসে অন্য মহিলার চরিত্রে নিয়ে বিচার করতে বসে। কিরে দোগলামি ছেলে, তুই ওই ভিউয়ার্সটাকে বলছিস নোংরা, হ্যান দোগলামি করে কমেন্ট করেছে দোগলামি ছেলে। নাম করা দোগলামি ছেলে তো তুই রে হাল্লাগাড়ি, নাম করা দোগলামি ছেলে তো তুই। আমাকে বলছিস আমি নিংটি মুংটিকে সাপোর্ট করে এই জায়গায় এসেছি? এই কুত্তার বাচ্চা, তোর কথা বলছি, এই হারামির বাচ্চা। তোরা নিজেদের মতন করে মানে ভেবে চিনতে নিজেরা নোংরা, অন্য মহিলাকে নোংরা বলবি। ড্রেস পরে যদি কেউ নোংরা হয়, তাহলে তো তুই তো উলঙ্গ মেয়ে ছেলে রে, তুই তো উলঙ্গ মেয়ে ছেলে। এই টাকলাশ্রী হাল্লাগাড়ি, তুই তো উলঙ্গ মেয়ে ছেলে। হ্যাঁ, অন্য লোক যদি ড্রেস পরে এইভাবে যদি নোংরা কথা বলিস, তাহলে বন্ধুরা তোমাদেরকে বলি, যারা এরকম ফার্স্ট এই হাল্লাগাড়ি হারামির বাচ্চা পতিতার পা চাটতো, এই হারামির বাচ্চা লোককে দোগলা বলছে না, সবচেয়ে দোগলা এ, আর সবচেয়ে বেইমান বাচ্চা এই বেইমান বাচ্চা প্রথমে এসে দেখেছে কার ভিডিও কার হয়ে কথা বললো, দল ভারী। এই হারামির বাচ্চা তাই করে, তোমরা দেখেছো। একটু পতিতার বেলাও তাই, পতিতার সাথে গালিবাজ পতিতা, ওই কিমা, ও জানতো না পতিতা তো নিজের ঘটনা সব বলে এসে তারপরে চ্যানেল চালাতো। তাহলে ও কী করে বলছে? হ্যাঁ, আমাকে বলছে যে যত নোংরাদের আমি সাপোর্ট করে ভিডিও করি এই জায়গা আসার জন্য। এই হারামির বাচ্চা, তুই আমার আগের থেকে এরকম লোককে গালাগালি দিয়ে বেড়াচ্ছিস, তখন আমার চ্যানেল খুলিনি। তুই কোথায় আছিস? তুই তো দুনিয়ার লোককে নোংরামি। হ্যাঁ, যেই কথাটা আসছি, তুই ও জানতো না কিমা কীরকম? কিমার পা চাটতো, দিন রাত পা চাটতো কিমার হয়ে, মানে কিমার পা চেটে 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 এই জায়গায় এসছে। ওই হারামি মেয়ে ছেলে কিমা পতিতা, ওই সব মেয়েদের না জুতো মারতে হয়। ওই পতিতা অনামিকাদিকে দিনের পর দিন নোংরা কথা বলতো, অনামিকাদির মেয়েকে দিনের কথা বলতে বলতো, দিনের পর দিন নোংরা কথা বলতো। এই হারামির বাচ্চা, এই বেজম্মার বাচ্চা, হাল্লাগাড়ি টাকলার শ্রী, ঠিক ওকে দেখে দেখে অনামিকাদিকে, এই জানোয়ারের বাচ্চা, লোককে জানোয়ারের বাচ্চা বলিস তো, এর নাম করা জানোয়ারের বাচ্চা, এই জানোয়ারের বাচ্চা, এই হারামির বাচ্চা অনামিকাদির মেয়েকে উল্টোপাল্টা বলতো, কারণ পতিতা বলতো বলে। আর তখন আমি প্রতিবাদ করেছিলাম, আরও কিছু ছিল গালিবাজ মহিলারা একসাথে গালি দিত। এদের কাছে কি বলুন তো বন্ধুরা, এদের মতন করে চিন্তা ভাবনা করে লোককে গালি দেবে, সেখানে যদি প্রতিবাদ করতে আসো তাহলে আমি নোংরা, এই জন্য নোংরাদেরকে সাপোর্ট করছি। ড্রেসের ওপরে যদি কেউ নোংরা হয়, তার থেকে এ তো একদম বার ড্যান্সার, এ তো বারের যার ড্রেস পরে যায় সেই ড্রেস পরে এখানে এসে বসে। কিরে বার ড্যান্সার, তুই কী ভেবেছিস তোর কিছু জানি না আমি? কিরে বার ড্যান্সার, হাল্লাগাড়ি। তাহলে তুই কি, তুই মানুষকে দোগলা বলছিস। তারপরে তোমরা দেখো, যখন পতিতার একটা ঘটনা ঘটলো, ওই বেজম্মার বাচ্চাটা যখন পতিতার বিরুদ্ধে বলতে শুরু করলো, এই হারামির বাচ্চা তখন কি করলো, এই টাগলাসি হাল্লাগাড়ি হারামির বাচ্চা কি করলো? আমরা কি যার হয়ে কথা বলবো, যার করবো, যেই মানুষটা যখন চারদিক শূন্য হয়ে যাবে, তখন কি করলো এই হারামির বাচ্চা? পতিতার কাছ থেকে সরে এলো, এসে কি করলো, ওই বেজম্মার বাচ্চার সাথে মিশে তখন পতিতাকে গালাগালি দিত, পতিতাকে উল্টোপাল্টা বলতো। এই হারামির বাচ্চা আবার যখন দেখলো সুতোপার দিকে দল ভারী, তখন সুতোপার দিকে চলে গেল। এই হারামির বাচ্চা সবচেয়ে নাম করা দোগলা মেয়ে ছেলে,
এই হারামির বাচ্চা না এর মধ্যে ভালোবাসা আছে না এর মধ্যে কিছু আছে। এ ভদ্রলোকের সন্তান তো না, আর ভদ্রবাড়িতে পড়েছে এই জন্য এর স্বামী এর মুখে লাদ মারে। তোমরা জানো না এর আশেপাশের লোকরা এর সাথে মুখ লাগায় না, এত নোংরা বলেই নোংরা কথাগুলো বলতে পারে। তোমরা বলো তো কোন ভদ্রবাড়ির মেয়ে এসে 12 ভাতারি 13 ভাতারি হারামির বাচ্চা বেজমার বাচ্চা মুখে আনবে? কোনো ভদ্রবাড়ির আনবে? এর মতন বার ড্যান্সাররা আনবে। এই বার ড্যান্সার শোন আল্লাগাড়ি, তুই হচ্ছিস নাম করা দোগলা। যেটা বন্ধুদেরকে বলছিলাম, পতিতার পা চেটে চেটে অনামিকা দিকে গালি দিত, তখন আমি বলেছিলাম যে একটা মেয়ের পিছনে এইভাবে লেগেছে কি কারণে? এই হারামির বাচ্চাগুলো এইটা কামাবে বলে, বিনা কারণে নামিনি। আর তুই আজকের আমাকে বলছিস আমি এই জায়গায় এসছি? এই হারামির বাচ্চা, আমাকে কটা দেখেছিস এরকম ভিডিও করতে? তোদের মতন হারামির বাচ্চারা এসছে বলে আমি বলেছি, নাহলে আমার শখ করে চ্যানেলের নাম হচ্ছে সুজাতা ঘর সংসার। আমি প্রথম আমার দিতাম, ঘরোয়া ভিডিও দিতাম। তোদের মতন হারামির বাচ্চা, বেজমার বাচ্চা, জানোয়ারের বাচ্চারা এই নোংরামি শুরু করেছিল বলে আমি মুখ খুলেছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম। একমাত্র আমি আর একজন দুজন ছিল, সুস্মিতা ওরা ছিল। সুস্মিতার পিছনে এই জানোয়ারের বাচ্চা, এই হারামির বাচ্চা ইচ্ছা করে লাগতো, ইচ্ছা করে। সুস্মিতা তার দিদি থাকে বিদেশে, সে বলতো, এই হারামির বাচ্চা বলতো, হ্যাঁ এখানে এসে বলার কি আছে তোর বাবার রে? এই বাংলা কমিউনিটিটা, ইউটিউব প্ল্যাটফর্মটা কি তোর বাবার? এই বার ড্যান্সার হাল্লাগাড়ি। এবারে তোর অরিজিনাল সব আমি তুলে নিয়ে আসবো। এই বার ড্যান্সার, হ্যাঁ তুই দোগলা বলছিস? তুই তো মানুষকে ইউজ করে ছেড়ে দিস, চ্যানেলের জন্য পতিতার পা ধরলি, তারপরে সুতোপার সাথে কি করলি? এই হারামির বাচ্চা, সুতোপা তোকে বলতে এসছিল, হ্যাঁ আমাকে বলছিস হ্যাঁ এইভাবে করে? আমি মানুষকে ভালোবাসতে জানি রে। তোর মতন কটা হারামির বাচ্চারা আমি যাদের বিরুদ্ধে ভিডিও করেছিলাম এখনও তাদের বিরুদ্ধে, খ্যাকশিয়াল, গুপ্তিবুড়ি, বুঝেছিস? তুই এক হারামির বাচ্চা, পতিতা। কেন মেন কালপিট হচ্ছে পতিতা, এই বাংলা কমিউনিটিটা নোংরা করে দেওয়ার কালপিট হচ্ছে পতিতা। পতিতার সাথে যখন সুতোপা ছিল আমি কিন্তু তখন সুতোপার বিরুদ্ধেও একটা দুটো কথা বলেছিলাম, বেশি বলিনি। তারপরে আমি দেখলাম সুতোপা নিজে চেঞ্জ হলো, তখন আমি পুরো দমে সুতোপাকে সাপোর্ট করি। সুতোপার প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে, সেটা তোদের সবার সামনে বলে গেলাম। হারামির বাচ্চা দেখে আয় আমি কিভাবে কথা বলেছি কোন মানুষকে নিয়ে। তোদের মতন ওই পতিতা এক হারামির বাচ্চা আছে, ডেবডি চকি গুপ্তিবুড়ি এক হারামির বাচ্চা আছে, খ্যাকশিয়াল এক হারামির বাচ্চা আছে, আর ওই বেজম্মাটা তো ছিল। বেজম্মাটা আমার সাথে যতই কথা বলুক না কেন, যতই দিদি বলুক না কেন, শুনেছিস গত দুদিন আগে ভিডিওতে বলেছিলাম, ওই গুয়েল নানি আমাকে হেল্প চেয়েছিল যে দিদি ওরকম বেজম্মা শান্তির বাচ্চাকে আমি শাস্তি দেবো, তুমি আমাকে হেল্প করো। তাহলে তো আমি না বলতে পারতাম, কেন তখনও বেজম্মার বাচ্চাটার সাথে আমি কম বেশি কথা বলতাম। আমি বলেছি হ্যাঁ আমি রেডি আছি ওরকম বেজমার বাচ্চাকে শাস্তি দেওয়ার জন্য। এই শোন বার ড্যান্সার, তোর মতন দোগলা কেউ আছে রে এখানে? হ্যাঁ তোর মতন দোগলা কেউ আছে? তোদের মতন করে এই কমিউনিটিটা চালাচ্ছিস। তুই যদি সুতোপাকে ভালোবাসতিস, ভালোবেসে করতিস, তুই সবার আগে গেছিলিস নিজের চ্যানেলের জন্য। এই হারামির বাচ্চা বার ড্যান্সার টাকলাশ্রী, তোকে বলছি বার ড্যান্সার শোন, তুই সবার আগে গেছিলিস দক্ষিণেশ্বরে, ভোর 6টার থেকে গিয়ে বসেছিলিস কখন সুতোপা আসবে, কখন সুতোপা তোর মুখে মুদবে, কখন তুই সুতোপার পা চাটবি। এই হারামির বাচ্চা, মানুষের ড্রেসের ওপরে, মানুষের কল রেকর্ডিংয়ের ওপরে তার চরিত্র বিচার করে দিস। কেন দিস বলতো? তোর চরিত্র খারাপ বলে, বুঝেছিস? বার ড্যান্সার টাকলাশ্রী। আর ওই ঢলানিকেও আমি দেবো, ওই ঢলানিও তোর মতন। বন্ধুরা আজ এই ঢলানির হয়ে কথা বলছে তো, এই ঢলানির বিরুদ্ধেও ভিডিও করেছিল। তাহলে তোমাদেরকে বলি, আজ আমাকে এই উল্টোপাল্টা বললে তো। এই হারামির বাচ্চা, বেজমার বাচ্চা, এই টাকলাশ্রী বার ড্যান্সার আমার নিয়েও ভালো ভিডিও করেছিল। কখন করেছিল? যখন আমরা সুতোপার মিটাবে গেছিলাম তোমার হচ্ছে দক্ষিণেশ্বরে, আর তখন ওই বেজমার বাচ্চাটা ওইখানে অশান্তি করেছিল, ওর মাদেরকে নিয়ে গিয়ে, বাবা মাদেরকে তুলে নিয়ে গিয়ে কিছু আর ছিল, তখন এই হারামির বাচ্চা বার ড্যান্সার টাকলাশ্রী আমার হয়ে ভিডিও করেছিল, আমার হাজব্যান্ডের হয়ে ভিডিও করেছিল। আমি একবারও এসে কমেন্ট করিনি, একটা লাভ চিহ্ন দিইনি। আমি এই হারামির বাচ্চার চরিত্র জানি। এই হারামির বাচ্চা এক্ষুনি কাউকে ভালো বলবে, তার সেকেন্ডের মধ্যে খারাপ বলবে, কারণ এই হারামির বাচ্চার মধ্যে মান হুঁশ কিচ্ছু নেই, মন বলে কিছু নেই। এই হারামির বাচ্চার ভাতার, এইভাবে বলছে লোকে ভাতার বলে না, এই হারামির বাচ্চার ভাতার একদম বাস্তব বন্ধুরা, এর মুখে মতে না। এই জন্যে ওকে বাড়ি যেতে হয়, 1000 জনকে ধরতে হয়। না হলে তোমরা বলো না কোনো ভদ্র, কোনো ভালো বাড়ির মহিলারা এই ভাষাগুলো জানবে? হ্যাঁ এই হারামির বাচ্চাকে অবধি দেখে না এর চরিত্রের জন্য, এর নোংরা চরিত্রের জন্যে এ জোর করে ওর বরের কাছে যায় মাঝে মাঝে, এ জোর করে। আমি সব জানি বন্ধুরা, এ যা বার বেড়েছে, প্রমাণ দিয়ে আমি কথা বলবো এইবারে, তুলে নিয়ে এসে সব কিছু প্রমাণ দিয়ে। বুঝেছিস বার ড্যান্সার? আরও সাজগোজ দেখেছো?
নর্মাল একটা ভিডিও করে মানুষের চিল্লায়, কেউ চিল্লায়, এই বার ডান্সার নিজের গলায়ও গান করে, বুঝেছো? বার ডান্সার এসে নিজের ঝাল, নিজের স্বামীর ঝাল, আর তো কেউ নেই, বুঝেছো? এই যে এ করে না, সত্যি বলছি, এ শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। সুতপাকে বলিস শ্বশুরবাড়ি ওপরে থাকে, এই থাকে, তার এ করে না। সুতপা তো নিজের শ্বশুর বাড়িতে আছে রে, হতে পারে সব শাশুড়িরা কি খুব সতী সাবিত্রী নাকি? হ্যাঁ, সব বউরা যদি খারাপ হয় সব শাশুড়িরাও ভালো হয় না। তুই সংসার করিস শাশুড়ি নিয়ে, নিজের স্বামীটাকেও রাখতে পারিসনি কাছে। এর চরিত্রের জন্য বন্ধুরা, এর চরিত্র বুঝতেই পারছো, নর্মাল লোক বুঝতেই পারছে, এর চরিত্রের জন্য এর বরের কাছে থাকে না, গিয়ে পায়ে ধরে আমাকে খরচা দাও, দেয় না, কারণ এর নোংরা চরিত্রের জন্য, এই বার ড্যান্সারের জন্য। লোকের চরিত্রে বলতে আসিস কিরে ভালো খাকি। তো বন্ধুরা, আমার মিনির জন্য আবার মিনি এসেছিল ওপরে, ফোনটা এলো। লোকের চরিত্রে বলতে আসিস, লোকের দোগলা বলতে আসিস, নাম করা দোগলা তো তুই রে। আর যেটা এসেছিলাম, তা আমাকে বলেছিল কেউ যে জানো ওই হাল্লাগাড়ি টাকলাশ্রী, তখন নাম নিয়েছিল, তোমার হয়ে ভিডিও করেছে। আমি বললাম দূর, এর নেচার আমি তো চিনি। তখন ওই সুতোপার হয়ে ওই হারামির বাচ্চা, বেজমার বাচ্চাকে এই সব বলতো। আর আমি দর্শকদের বারবার বলছি এই কথাগুলো ওর। আমি যখনই দেখি যে এরা এরকমভাবে একটা মানুষকে চেপে ধরে, তখনই আমি বলতে আসি, যেটা অনামিকাদির সাথে করে এসেছিল ওই হারামির বাচ্চা পতিতা কিমা, ওই হারামির বাচ্চাটা বুঝেছো সে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখবো, কারণ হ্যাঁ सो गए वो सो रही है। हाँ 5 मिनट बाद में मैं फ़ोन करती हूँ। হ্যাঁ, আমার জামাই এসছে, তাতাইকে নিয়ে এসেছিলাম, তাতাইকে ওই ঘরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সত্যি করে বলতে কাউকে আমি কন্টেন্ট করি না। কালকে রাত্রে যখন এই হারামি মেয়ে ছেলের টাকলাসের ভিডিওটা দেখলাম, আমি বলতে এলাম এর অনেক কিছু জানি, এর পাশের লোক দিয়ে, এর বাপের বাড়ির থেকে শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে ওই কোন ফ্যামিলির। তো সরি বন্ধুরা, আমার জামাই এসে আমি আর ফোনটা কাটতে পারি না, আমাকে আবার এডিট করতে হতো, কারণ আমি তাড়াহুড়ো করে ভিডিওটা ছেড়ে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, তা আমাকে কে বলেছিল তোমার হয়ে ভিডিও করছে। আমি এর চরিত্র জানি, 2022 সাল থেকে দেখে এসেছি। যেখানে দল ভারী থাকবে সেখানে গিয়ে লাভ মারবে, সেরকম অনামিকাদিকে নিয়ে কী নোংরা নোংরা কথা বলতো। আমি দিনের পর দিন কমেন্ট করতাম, আপনার যদি পছন্দ না হয় আপনি তার বাড়িতে যান, গিয়ে বলুন, কিন্তু এইভাবে ক্যামেরা খুলে নোংরামি করবেন না। একমাত্র আমিই ছিলাম, এখনও অবধি আছি। আর একটা ছিল হেলিব্রিটি, তাকেও জুতো মেরে তাড়িয়েছি। এই হেলিব্রিটির জন্য এরাও বেড়েছিল, আরও কিছু খিস্তিবাজরা সরে গেছে। তাদের চ্যানেল কোথায়? আমি এখনও আছি রে, বেজম্মার বাচ্চা, হারামির বাচ্চা, বার ড্যান্সার। তোর আমি আজকে তোর সত্যিটা তুই বলে গেলাম, বার ড্যান্সার। তুই এবারে চিল্লা যে গান করিস না, হা করে, বার ড্যান্সারটা কী করে? লোককে খুশি করার জন্যে বারে নাচে। হ্যাঁ, ওই চরিত্রহীন পুরুষগুলোকে খুশি করিস। ওই যে তোর ড্রেস দেখেই বোঝা গেছে, মামগুলো একদম ঠেলে এসছে, কেউ দেখলে হাঁ করে কামড়ি নেবে। তুই তো ওরকম করেই বসিস, লোক তোকে নিয়ে এনজয় করুক। হ্যাঁ, তোর কমেন্ট বক্সে তুই সেই কমেন্ট সরিয়ে দিয়েছিস কেন? দুটো পুরুষ এসে বলে গেছিলো, আমি দেখেছিলাম, আমি বলতে চাইনি যে কবে টাইম দেবেন। তুই তাদের ফোন নাম্বার কেটে দিয়েছিস, তার কাছে টাকাও নিয়েছিস। ছোটো লোকের বাচ্চা নিজে নোংরামি করবে, আর বলতে গেলে অন্য কথা। তো বন্ধুরা, যেটাতে আসছি, ওই হারামির বাচ্চার জন্য সুতোপারকে যখন লেগেছিল, ওই হারামির বাচ্চার জন্য এ তখন আমার হয়ে, আমার হাজব্যান্ডের হয়ে ভিডিও করেছিল যে কীভাবে ওই হারামির বাচ্চা বললো, এই আমার নাম নিয়েছিল সুজাতা দি, ঘর সংসার দিদির হাজব্যান্ডকে, ঘর সংসার দিদিকে কীভাবে অপমান করলো। ওই বেজম্মার বাচ্চা, ওই হারামির বাচ্চা মেয়েদের সায়ার তলায় ঢুকে থাকে। এখন দেখছো সুতোপা খারাপ হয়ে গেছে, কারণ এর নেচারটাই এরকম। আমরা কি করি, যেই মানুষটাকে সবাই মিলে একটা কল রেকর্ডিংয়ের ওপরে সবাই মিলে ছিঁড়ে খাচ্ছে, এ যদি সত্যি করে ভালোবাসতো, তার পাশে থাকতো না? তাহলে আমি একটা নিজের ঢাক নিজে পেটাই। আমার তো সুতোপার উপরে খুবই রাগ হবার, এবং সুতোপাকে সবাই চিড়ে খাচ্ছে, সেখানে তো আমার আনন্দ হবার দরকার। কারণ আমি সুতোপার কাছে ফোন করে পার্সোনালভাবে কথাটা বলেছিলাম। সেই কথাটা সুতোপার মানে কি হয়েছিল জানি না, এত বুদ্ধি রেখে কেন, শুধু আমার কথা না, যাই হোক, আর আসছি না। তাহলে সেই জন্যই তো আমাকে ওই হারামির বাচ্চা, ওই বেজমার বাচ্চাটা দিনের পর দিন বলেই যাচ্ছে, এবং ওই ঢলানি হারামি মেয়ে ছেলে অবধি, ওই বেজমা ঢলানি অবধি বলেছে আমি ভিক্ষা করি, হ্যান করি। তাহলে তো আমার তো মজা নিতে হতো। কি বন্ধুরা, তোমরা সত্যি বলো, তাহলে তো আমি আনন্দ পেতাম। বলছে ভালো করছে সুতোপা, তো আমাকে নিয়েই বলেছে। আমি সুতোপাকে লুকিয়ে কথাটা বলেছি, কেন সুতোপা বললো, দিক ভালো করে দিক। বিশ্বাস করো তোমরা, আমি আজকে শুধু গ্রিন মানে আমার যে সুগারের চাকটা খাওয়া ছাড়া এখনও আমি কিছু খাইনি, কারণ আমি গোপুসোনাকে খেতে দিয়েছি।
দিয়ে আমি জানি আমার মানে আমার স্নান সকালেই হয়ে যায়। আমি তো বন্ধুরা আমি বাস্তবও তাই, আর আমার ভিডিওগুলো না একটু হয়ে যাবে, ডিস্টার্ব করে যাবে, কারণ আমার এই যে দেখছো এই যে লিও মিনি ওরা সব লাপালাপি করে আমার ফোনটা ফেলে দেয়। তো বন্ধুরা যেটা বলছিলাম, আমি বাস্তবও তাই। তাহলে তো আমি সুতপাকে এরম বলছে খুশি হতাম না? একটা বেজম্মার বাচ্চা দিনের পর দিন একটা ওই বেজম্মিগুলো পড়ে থাকবে তার পিছনে, আর আমি চুপ করে মদ দেখবো? এদের মতন করে এদের চিন্তাভাবনা কী বলো তো, ঢলানি বলো, 63 বলো, খ্যাকশিয়াল বলো, আর এই হারামির মেয়ে ছেলেটা বলো, বার ড্যান্সারটা বলো, সবাইকে নিয়ে বলেছে এখন। এই দোগলা মেয়ে ছেলে, এই বার ড্যান্সার, টাগলাশ্রী, হাল্লাগাড়ি, এমন চরিত্রের এর ভালো মন্দ নেই। হ্যাঁ, এদেরকেও ছিঁড়ে খেয়েছে দিনের পর দিন। এই 63 নাম এগুলো সব এই দিয়েছে, খ্যাকশিয়াল। আর যখন যাকে নিয়ে ভিডিও করবে, আমাদের খ্যাকশিয়াল, আমাদের 63, এখন আমাদের ওই বিড়িমাসি হয়ে গেছে। এর চরিত্রের কোনো ঠিক নেই। মোটামুটি যারা জানার তারা ঠিক জানবে, বুঝেছো? এর সবচেয়ে নাম করা দোগলা মেয়ে ছেড়ে একটা ভিউয়ার্সকে দোগলা বলছে এবং আমাকে বলছে আমি নিংটি পুংটির পাশে থাকি। আরে শোন, ওই টাগলাসি, হাল্লাগাড়ি, বার ড্যান্সার, তোকে বলছি, তোকে আর কি বলবা? আমার মতন হতে গেলে তোরা যে কটা নোংরা কন্ট্রোভার্সির ক্রিয়েটাররা আছিস না, 1000 জন্ম নিতে হবে, বুঝেছিস? 1000 জন্ম নিতে হবে। তুই হলে তো পাগল হয়ে যেতিস। তোর সাথে তো সুতপা কোনো খারাপ ব্যবহার করিনি, কিচ্ছু করিনি, কারণ তুই ইচ্ছা করে ওর সাথে কন্টেন্ট করলি। আর দেখেছিস সুতপা একা হয়ে গেছে, সুতপার পাশে কেউ নেই, তোকেও জুতো খেতে হবে। তুই তো বার ড্যান্সার, তুই তো খুব সতী সাবিত্রী না? তুই যখন কিমার পা চাচ্ছিলিস তখন জানতিস না কিমা একটা পতিতালয় থেকে এসছে এবং তার স্বামীর সঙ্গে সংসার করছে। এই সরি বন্ধুরা, তার বাবার সঙ্গে সংসার করছে। মায়ের সঙ্গে একদিন সুখ আর একবেলা সুখ। মায়ের সঙ্গে রিলেশন রাখা মানে সে বাপই হলো। তা বাবার সঙ্গে সংসার করছে, তারপরে তুই কিমার পা চাচ্ছিস কেন? তখন কিমার দলটা ভারী ছিল। যেই দেখেছিস সুতপা এরকম একলা হয়ে গেল, সেখানে থাকলে তোকে জুতো খেতে হবে। হারামির বাচ্চা, বেজমার বাচ্চা, তোকে বলছি রে। আমার মন, আমার চিন্তা ভাবনা ভগবান জানে, আমি জানি, আমার আশেপাশের লোক জানে, আমার আত্মীয় স্বজন জানে। তোর মতন হারামির বাচ্চা কি জানবে রে, যার কোনো ভালো মন নেই? তো বন্ধুরা আমি বাস্তবও তাই, বিশ্বাস করো, আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, অনেক সময় অনেক কিছুতে ইমোশনাল হয়ে যায়, এইটুবে এইসব কিছু হারামির বাচ্চাদের জন্য, বেজমার বাচ্চাদের জন্য আর ইমোশনাল হব না। ওই যে হারামির বাচ্চা কাপুরুষটা আছে, আমি ইমোশনাল হয়ে গেছিলাম। ওইসব কাপুরুষরাও এইরকমই হারামির বাচ্চাদের মতন। কাপুরুষটাকে দেখেছো, কারোর সাথে কোনো নেই, মিল নেই। আজের হয়ে বলবে, কার হয়ে বলে, পশুও খারাপ হয়ে যাবে। আর ঠিক তাই। শোন হারামির বাচ্চা টাগলাশ্রী, আমি এবারে ভিডিওটা রাখবো, কারণ আমার মেয়ে জামাই উঠে গেছে। তোর মতন আমি বার ড্যান্সার না, তোর মতন আমার সংসার ধর্ম নেই যে দিন রাত মানে বার ড্যান্সাররা যেন বারে, তুই তো বার ড্যান্সার, গান গাছ, সেইটাকে এখানে ভেবে নিয়েছিস। তোমরা দেখেছো কীভাবে চিল্লিয়ে কথা বলে? বারেও এরকম খালি গলায় গান গাইতে হয়, দুজন ট্যাং 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 করে বাজায়, বুঝেছো? এই জন্য চিৎকার করে। শোন বার ড্যান্সার, হাল্লাগাড়ি, আমার এক্ষুনি ভিডিওটা রাখবো। তোর মতন আমি ছেঁচড়ি না, কোনো সংসার নেই, ধর্ম নেই। আর তুই যে ড্যান্সগুলো করিস না, পুরো বোঝাই যায়। লোককে বুঝিয়ে দিস, আসো আমার কাছে আসো। লোককে বলিস না মানুষের ড্রেসের ওপরে বিচার করিস না, মানুষের একটা কল রেকর্ডিং শুনে তার উপরে বিচার করিস না। সুতপাকে বলছিস 12 ভাতারি, তুই তো 1000 ভাতারি রে। তুই তো প্রতিদিন 1000 জনের কাছে যাস, প্রতিদিনে 1000 জনের কাছে গিয়ে বোতল গ্লাসের দিয়ে মদ ঢালিস। এই জন্য তোর বর তোর মুখে মতে না। পাগল হয়ে গেছিস না রে পাগলি চুদি? হ্যাঁ, পাগলি চুদি, জুতোর বাড়ি মারবো। তুই বলছিস চেলা কাট দিয়ে মারলে তোর শান্তি হতো? তোর কোন 12 ভাতে ছাই দিয়েছে সুতপা? এই হারামির বাচ্চা, তোর কোন 12 ভাতে ছাই দিয়েছে বল হারামির বাচ্চা আগে। হ্যাঁ, তুই মানুষ, তোকে সবাই চেনে। তুই ঢলানিকেও কম কথা বলিস নি, ওই বেজম্মাকে তুই কাউকে ছাড়িস নি এখানে। ওই বেজম্মার মতন, বেজম্মা কেন, তুই ঢলানির মতন। হ্যাঁ, এখন তারা খুব ভালো হয়েছে। সুতপা তোকে বলেছিল ভোর 5টার সময় গিয়ে দক্ষিণেশ্বরে বসে থাক, এই বার ড্যান্সার, ছেঁচড়া মেয়ে ছেলে, ছোট লোকের বাচ্চা, নিজে হারামির বাচ্চা বলে লোককে হারামির বাচ্চা বলো? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা। তা আমি যেসব দর্শকরা আমাকে বোঝে যে আমি কিভাবে কথা বলছি, কেন বলছি, কিসের জন্য বলছি, তাদের আমার অনেক বুক ভরা ভালোবাসা, এবং আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে, এর জন্য ধন্যবাদ জানাই 1000 বার। তাদের জন্য অনেক ভালোবাসা। আর যেসব দর্শকরা যে আপনি এইভাবে বলছেন, কেন বলছি, আগে এই হারামির বাচ্চা বার ড্যান্সারদের ভিডিওগুলো খুঁজে দেখে আসবেন।
তারপরে আমাকে এসে বলবেন। এই ধরনের হারামির বাচ্চারা কারোর কোনো দিন হতে পারে না। নিজের স্বামীরই হয়নি, এই যে এসে ডায়লগ দিচ্ছে, নিজের শ্বশুরবাড়ি কারোর হয়নি, নিজের চরিত্র খারাপের জন্য। শুনেছিস টাগলাসি আর কিছু বের করবো? তুই তো নির্লজ্জ। হ্যাঁ, বেশ্যা করিস না, বেশ্যাদের অনেক দাম আছে রে, কিন্তু তোর কোনো দাম নেই, বুঝেছিস? বার ড্যান্সার যা, এই জন্য তো রেডি হয়ে বসে থাকিস। তো বন্ধুরা, আমার মেয়ে জামাই উঠে গেছে, আমিও টিফিন করিনি এখনও। যেটা বলছিলাম গপুকে খেতে দিয়ে আমি ভিডিওটা সত্যি করলাম। হ্যাঁ, ও কিভাবে বলছে বলো তো, সুতোপার দ্বারা এদের কার কি ক্ষতি হয়েছে? শুধু দুটো পয়সা ইনকামের জন্য বসেছে দিনের পর দিন। এই সেই আমিগুলো মুখে আনতে পারবো না। এরা ভালো মানুষ, ভালো মনের মানুষ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, কি আর বলবো। আমরা প্রভুজির কাছে যাই, ভগবানের কথা শুনি আমি। তা কদিন হয়েছে আমার মেয়ে আসার পর থেকে, প্রায় অনেক দিন হয়েছে যাই না, তাও মাঝে মাঝে যাই। প্রভুজি বলে, কি মা তুমি এখন এতদিন, আমি এতদিন আসুনি কেন? আমি যখন প্রভুজিকে বলি, প্রভুজি আপনি তো জানেন আমার মেয়ে এসছে, বাচ্চাটা এসছে, প্রভুজি কী বলে জানেন? বলে সবচেয়ে বড় সেবা হচ্ছে বাড়ির লোকের। তুমি সেবা করো, তারপরে সময় বুঝে, ভগবান বলেনি সব কিছু ছেড়ে তার কাছে গিয়ে বসো। হ্যাঁ, আমাদের প্রভুজি বলে তুমি যেরকম চোখে নেবে, যেরকম মাইন্ডে নেবে, তুমি সেরকমই যেরকম ভাববে, খারাপ জিনিসটাকেও তোমার ভালো লাগবে, ভালোভাবে নিলে ভালো লাগবে। কিন্তু এই হারামির বাচ্চারা, কি বলবো, আমার মানে প্রভুজির কথা ইমোশনাল হয়ে যাওয়ার মতন। এই হারামির বাচ্চারা না কোনো ভালো লোকের সাথে মেশে, না কোনো ভালো আলোচনা করে, না কোনো ভালো শিক্ষায় বড় হয়েছে। এর মা বাবারা হারামি বলে, এর বাবা মারা বেজম্মা বলে, এই জন্য লোককে বলতে আসে। হ্যাঁ, আমি তো সবসময় বলেছি, যারা নিজেরা নোংরা তারা বিচার করতে আসে, ভালো মানুষরা আসবে না বন্ধুরা। শোন হাল্লাগাড়ি, টাগলাসি, বার ড্যান্সার, তুই একটা উলঙ্গ, আর তুই 1000 বাতারি। সুতোবাকে বলছিস 12 ভাতারি। দিব্যি আছে কিন্তু শ্বশুর শাশুড়ির বাড়িতে। হ্যাঁ, হতেই পারে শাশুড়ি তার নিজের মতন করে রান্না করে খাবে। আমাদের বাড়িতে যেরকম আমার শাশুড়ি, বিশ্বাস করো, কেটে কুটে দিত, বলছে তোমরা এসে গেছো, তোমরা এবারে রান্না বান্না করো। অনেক মানুষরা আছে রান্নাঘর ছাড়তে চায় না, অনেক শাশুড়িরা আছে। তাহলে আর আমি বেশি কিছু বলতে চাইলাম না, তুই করিস হাল্লাগাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা মনে হয় অনেক কিছু এদিক ওদিক হতে পারে, কারণ আমার ঘরে যে দেখো এসব ঘোরাফেরা করছে, লাভ দিচ্ছে, এখানে ওখানে বসছে, আমার ফোনের উল্টোপাল্টা হয়ে যায়। তো তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও। এই বার ড্যান্সারটাকে দিয়ে গেলাম। শোন হারামির বাচ্চা, বার ড্যান্সার, তোরা তোদের মতন করে সবাইকে বলবি, আর যখন কেউ বলতে আসবে সে তখন নেংটি পুংটিদের সাপোর্টার হয়ে যাবে। হারামির বাচ্চা ল্যাংটা হয়ে বসে আছে, উলঙ্গ মেয়ে ছেলে, লোককে উলঙ্গ করতে আসিস তুই, নোংরা বলে লোককে নোংরা বলতে আসিস। শুধুবার 5-4টে গেছিলিস। হ্যাঁ, জানোয়ার মেয়ে ছেলে। তো বন্ধুরা রাখছি, তোমরা আমাকে কেউ ভুল বুঝো না। বাই বন্ধুরা।